আমন ধান চাষের ক্ষেত্রে জৈব সার পরিণত হয়, কিন্তু যে নিউট্রিশনগুলো থাকে মাটিতে সেগুলো কিন্তু সুপ্ত অবস্থায় এখানে পোকামাকড় বসত করে থাকে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবা স্বাগতম জানাচ্ছি। দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থেকে আমন ধান চাষ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। অনেক চাষি ভাইরা বলান বা গাছি বা পাতা দেওয়া শুরু করছে মূল জমিতে চারা রোপণ করা। আসলে আমন ধানের ফলন কম হওয়ার কারণটা কি? আমন ধানের ফলন কম হওয়ার কিন্তু কয়েকটি বিষয় আছে। তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে মাটির পিএইচ লেভেল, অর্থাৎ গুণগত মান। এই মাটির পিএইচ যদি ধানের জমিতে সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমন ধানের ফলনটা কম হবে। দ্বিতীয়ত, পোকামাকড় এবং ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে কিন্তু অনেক সময় আমন ধানের ফলন কম হয়। দ্বিতীয়ত, যদি সঠিকভাবে আপনারা সার প্রয়োগ না করেন এবং যত্ন না করেন সেক্ষেত্রে কিন্তু আমন ধানের ফলন কম হয়ে থাকে। আপনারা আমার হাতে যে পিএইচ মিটার দেখতে পাচ্ছেন, এই পিএইচ মিটার দিয়ে আপনাদের জমি গুণগত মান আপনারা পরীক্ষা করতে পারবেন। মাটি যদি পরীক্ষা না করেন তাহলে কিন্তু সঠিকভাবে সার দিলেও কিন্তু অনেক সময় কাজে লাগবে না। এই জন্য মাটির গুণগত মান পরীক্ষা করবেন, তখন কতটুকু মাটির পিএইচ লেভেল আছে সেটা জানার পরে যদি সার প্রয়োগ করেন বা যত্ন নেন সেক্ষেত্রে কিন্তু আমন ধানের ভালো ফলন পাওয়া সম্ভব। এই যে পিএইচ মিটারটা দেখতে পাচ্ছেন, এই পিএইচ মিটার কিন্তু বেশি শুকনাও না বেশি জোও না, এই ধরনের মাটিতে কিন্তু এই পিএইচ মিটারটা শো করে ভালো। এই আলের মধ্যে পিএইচ মিটারটা আমি শো করতেছি, দেখেন এখানে পিএইচ লেভেলটা কত আছে। পিএইচ লেভেলটা কিন্তু দেখাচ্ছে 6.2। তার মানে কি, আমন ধান চাষের ক্ষেত্রে যদি 6.8 থাকে বা 7 থাকে তাহলে কিন্তু আমন ধানের ফলন ভালো হয়। তবে জাত ভেদে কিন্তু 5.5 থেকে 6.8 বা 7 যদি পিএইচ লেভেল থাকে সেক্ষেত্রে কিন্তু আমন ধানের ফলন ভালো হয়। মাটির গুণগত মান, পিএইচ লেভেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি না জানেন তাহলে কিন্তু অনেক ভুল পথে আপনারা এগোতে পারেন। এই জন্য পিএইচ লেভেল স্ট্যান্ডার্ড হচ্ছে 6.8 বা 7। এই 7 যদি পিএইচ লেভেল থাকে মাটির, সেক্ষেত্রে মাটি কিন্তু নিরপেক্ষ থাকে। নিরপেক্ষ বলতে আমি বুঝাচ্ছি 7 পয়েন্টের উপরে যায় সেটা হবে ক্ষারীয়। এই ক্ষারীয় মাটি অনেক জমিতে পাওয়া যায়, দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ক্ষারীয় মাটি পাওয়া যায়। এই ক্ষারীয় মাটি সঠিক লেভেলে আনতে চান 6.8 বা 7-এ, ক্ষারীয় মাটি যদি আপনারা নিউট্রালে আনতে চান তাহলে অ্যামোনিয়া সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ডোলোসিন ব্যবহার করতে পারেন, অথবা চিটা গুড় ব্যবহার করতে পারেন, অথবা বোরো ধান চাষ করার পরবর্তীতে 2 থেকে 2.5 মাস বা 1.5 মাস পড়ে থাকে, এই সময়ে জমি পতিত রাখা যাবে না। জমি পতিত না রেখে আপনারা ধইঞ্চা চাষ করতে পারেন। 4 থেকে 5 ফিট হয়ে যাবে, অর্থাৎ কচি অবস্থায় জমিতে একটা চাষ দিয়ে ফেলবেন। তাহলে কি হবে, এই যে ক্ষারীয় মাটিটা এটা নিউট্রালে চলে আসবে। এছাড়াও অথবা হিসাবে আপনারা সালফার প্রতি বিঘা জমিতে 2 থেকে 3 কেজি হারে দিলেও এই ক্ষারীয় মাটি কিন্তু নিউট্রালে চলে আসবে। অথবা হিসাবে আপনারা জিপসাম সঠিক পরিমাণে ব্যবহার করলেও কিন্তু ক্ষারীয় মাটি নিউট্রালে চলে আসবে। গভীরভাবে যখন জমি চাষ দিবেন তখনও কিন্তু ক্ষারীয় মাটি নিউট্রালে চলে আসবে। সঠিক পরিমাণে সার প্রয়োগ করেন, কোনো ফসল আপনারা চাষ করেন, সেই সকল ফসলে কিন্তু 100% ভালো ফলন হবে এই পিএইচ লেভেল নিউট্রালে থাকার কারণে। অম্ল মাটি কিভাবে 6.8 বা 7 পয়েন্টে আপনারা নিয়ে যাবেন? সালফার প্রয়োগ করতে পারেন। দ্বিতীয়ত, আপনারা ডোলোমাইট পাউডার শতাংশে 4 কেজি বা 3 কেজি বা প্রতি চাষের সময় যদি ব্যবহার করে থাকেন তাহলে 1 কেজি হারে প্রয়োগ করতে পারেন। এছাড়াও চিটা গুড় আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও ধইঞ্চা চাষ করেও আপনারা অম্ল মাটি আপনারা পিএইচ লেভেলটাও উপরের দিকে তুলতে পারেন। যদি মাটির পিএইচ লেভেল গুণগত মান স্ট্যান্ডার্ড অর্থাৎ নিরপেক্ষ 7 পয়েন্ট থাকে তাহলে যে কোনো ফসলে আপনারা চাষ করেন না কেন 100% ধান বলেন যে কোনো ফসল বলেন ভালো ফলন উৎপাদন করা সম্ভব হবে। 7টি ভাগে পিএইচ লেভেল ভাগ করা হয়, তার মধ্যে অত্যাধিক অম্ল যেটা সেটি হচ্ছে 4.5-এর যদি নিচে হয়। যে সকল মাটিতে অধিক অম্ল থাকে সেই সকল মাটি হচ্ছে 4.5 থেকে 5.5 পর্যন্ত, 5.5 থেকে 6.5-এ যে সকল মাটির গুণগত মান পিএইচ লেভেল থাকে সেই সকল মাটিকে মৃদু অম্ল বলা হয়। 6.8 থেকে 7 পয়েন্ট পর্যন্ত পিএইচ লেভেল যে সকল মাটিতে থাকে সেই সকল মাটিকে নিরপেক্ষ
মাটি বলা হয়। এই ধরনের মাটিতে যে সকল ফসলেই আপনারা চাষ করেন না কেন, সব ফসলেই 100% উৎপাদনটা ভালো হয়। মাটির গুণগত মান, পিএইচ লেভেল, ক্ষারীয় মৃদু ক্ষার হচ্ছে 7.4 থেকে 8.4 পর্যন্ত। যে সকল মাটিতে পিএইচ লেভেল থাকে সেই সকল মাটিকে মৃদু ক্ষার হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এই সকল মাটিতে যদি আপনারা শাকসবজি বা ধান চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ফলনটা অনেক সময় কম হতে পারে। অধিক ক্ষারীয় মাটি সেটা হচ্ছে 8.5 থেকে 9 পয়েন্টের মধ্যে যে সকল মাটি গুণগত মান পিএইচ লেভেল থাকে সে সকল মাটিকে অধিক ক্ষার হিসেবে বিবেচনা করা হয়। এই সকল মাটিতে আপনারা যে সকল শাকসবজি বা ধান চাষ করেন না কেন ফলন কিন্তু 100% কম হয়। এই ক্ষারীয় মাটিগুলোকে আপনারা অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট বা চিটাগুড় বা ডলোসন দিয়ে বা জিপসাম দিয়ে আপনারা নিউট্রালে করে আনবেন। তা ফসলই চাষ করেন না কেন ফসলগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মাটির গুণগত মান পিএইচ লেভেল 9 পয়েন্টের উপরে যখন যাবেন সেটিকে অধিক ক্ষার হিসেবে বিবেচনা করা হয়। এই অধিক ক্ষারের ক্ষেত্রে যে সকল ফসলই আপনারা চাষ করেন না কেন কোনো ফসল হওয়ার সম্ভাবনা 0%। এই সকল মাটিতে আপনারা মাটির গুণগত মান পরীক্ষা করে ফসল চাষ করবেন বা মাটির গুণগত মান পিএইচ লেভেল নিউট্রালে আনবেন, তাহলে কিন্তু 100% ভালো ফলন পাওয়া যাবে। ও মাটির কোন পিএইচ লেভেলে কী চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে। মাটির পিএইচ লেভেল 4 থেকে 5.5-এর মধ্যে চা চাষ করতে পারেন, কফি চাষ করতে পারেন, আনারস চাষ করতে পারেন, কমলা চাষ করতে পারেন, গোল আলু চাষ করতে পারেন, বাতাবি লেবু চাষ করতে পারেন এবং কাগজি লেবু চাষ করতে পারেন। মাটির পিএইচ লেভেল 5 থেকে 6.5-এর মধ্যে কোন কোন ফসল চাষ করতে পারেন? গম চাষ করতে পারেন, ভুট্টা চাষ করতে পারেন, টমেটো চাষ করতে পারেন, চীনা বা কাউন চাষ করতে পারেন, বরবটি চাষ করতে পারেন, তামাক পাট চাষ করতে পারেন। মাটির গুণগত মান পিএইচ লেভেল 6 হতে 7.5-এর মধ্যে ধান চাষ করতে পারেন, পাট চাষ করতে পারেন, মটরশুঁটি চাষ করতে পারেন, বাঁধাকপি চাষ করতে পারেন, তুলা চাষ করতে পারেন, সরিষা চাষ করতে পারেন, ফুলকপি চাষ করতে পারেন, গাজর চাষ করতে পারেন, পুঁই শাক চাষ করতে পারেন। মাটির গুণগত মান পিএইচ লেভেল 7 হতে 8.5-এর মধ্যে ধানের জাত ভেদে ধান চাষ করতে পারেন, পুঁই শাক, গাজর, ফুলকপি, বাঁধাকপি, তুলা, নারিকেল, তাল এবং খেজুর গাছ আপনারা চাষ করতে পারেন। আমন ধানের ফলন কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে জমি পতিত যদি থাকে সেক্ষেত্রে হয়। কিভাবে হয় সেটি আমি দেখাচ্ছি। এই আগাছাগুলা যখন 2-2.5 মাস পতিত থাকে জমি তখন কিন্তু এই আগাছাগুলা এই যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটি থেকে নিউট্রিশনগুলো সংগ্রহ করে এগুলো তরতাজা হয়ে বেড়ে ওঠে। বেড়ে যখন ওঠে তখন মাটির যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো সহজেই সংগ্রহ করতে পারে। তৃতীয় কারণ হচ্ছে আমন ধানের ফলন কম হওয়ার। আপনারা নাড়া দেখতে পাচ্ছেন সুপ্ত অবস্থায় 2-2.5 মাস যখন এই নাড়াগুলো পড়ে থাকে এই সুপ্ত অবস্থায় ছত্রাক এবং ব্যাকটেরিয়া থাকে। এছাড়াও সুপ্ত অবস্থায় এখানে পোকামাকড় বসত করে থাকে। যখন আপনারা ধান রোপণ করেন পরবর্তীতে যখন ধানের গাছ বড় হয় ধীরে ধীরে এই পোকামাকড়গুলো খাদ্য সংগ্রহ করার জন্য কি করে ধানের গাছে আক্রমণ করে। এই আক্রমণ করার ফলে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের অধিকারে আক্রমণ হওয়ার কারণে কীটনাশকের খরচটা বেড়ে যায় এবং দেখা যায় অনেক সময় ধানের ফলনটা কিন্তু কম হয়। এই জন্য আপনারা করবেন কি ধনচা চাষ করলে হবে কি জমি পতিত থাকবে না। ধনচা বেশি বয়স্ক অবস্থায় এক চাষ দিয়ে ফালায় রাখবেন, দেখবেন ওখান থেকে জমির গুণগত মানটা বেড়ে যাবে। এতে করে কিন্তু ধানের ফলনটাও বাড়বে এবং সারের খরচটা কমবে। ধানের ফলন বৃদ্ধি করার জন্য আপনারা সর্বপ্রথম করবেন কি ধান রোপণের 15 থেকে 20 দিন আগে মিনিমাম 1 থেকে 2 চাষ প্রয়োগ করবেন। চাষ প্রয়োগ করার আগে বা চাষ প্রয়োগ করার পরে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক, যেমন ছত্রাকনাশক কার্বেন্ডাজিম গ্রুপের দিতে পারেন বা ইন্ডোফিল M45 দিতে পারেন এবং কীটনাশকের মধ্যে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিতে পারেন বা সাইপারমেথ প্লাস ক্লোরোফাইফাস গ্রুপের কীটনাশক দিতে পারেন বা কার্টাপ জাতীয় গ্রুপের কীটনাশক পানিতে 2 গ্রাম হারে দিয়ে স্প্রে করে দিবেন এই ধরনের আগাছার মধ্যে। তাহলে কি হবে সুপ্ত অবস্থায় ছত্রাকনাশক বা পোকামাকড় থাকে দমন করা সম্ভব হবে। পরবর্তীতে যখন ধান চাষ করবেন ধানের ফলনটা কিন্তু ভালো হবে রোগবালাই কম হলে। আমন ধান চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক পরিমাণে সার প্রয়োগ করবেন এবং গোবর সার দিবেন যদি সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা ভালো হবে। উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু 100% আমন ধানের ফলনও
বোরো ধানের মতো ফলন পাওয়া 100% সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।